অভিভাবক সমাবেশ, কিন্তু প্রোগ্রামটা কথা এভাবেই অভিভাবক মত বিনিময়, অর্থাৎ আপনাদের থেকে আজকে আমি কথা শোনার জন্য এসেছি। যেহেতু এই প্রতিষ্ঠানটা শুরু লগ্নে আমি কিছু কথা বলে গিয়েছিলাম, আমি চিন্তা করেছি যে ভূমিকামূলক শুধুমাত্র প্রতিষ্ঠানটা কোন কারিকুলামে কিভাবে চলবে এবং আমাদের প্রতিষ্ঠাতার কোন লক্ষ্য উদ্দেশ্য, যেহেতু 2 বছর এই প্রতিষ্ঠান নিয়ে তিনি পরিকল্পনা নিয়েছেন এবং কি কোন লক্ষ্যে এই প্রতিষ্ঠানের টার্গেট কি, এই প্রতিষ্ঠান নিয়ে প্ল্যান কি, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা কি, সেই লক্ষ্যটা শেয়ার করার পরে আপনাদের সাথে আপনারা কথা বলবেন, আপনাদের কথাগুলো জবাব দেব এবং আপনাদের সাথে আমি দাঁড়ানোর পূর্বেই আপনাদের অসংখ্য কথা আমার কাছে রয়েছে এবং বিভিন্ন সময় আপনারা যে সমস্ত কথাগুলো পরামর্শ দিয়েছেন, আপনারা কি চেয়েছেন এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের কোথায় কি সমস্যা রয়েছে সেইগুলো আজকে প্রায় 10-15 দিন আমি আমাদের আলহেরার যে আমাদের দীর্ঘ অনেক বছর যে আলহেরাতে ছিলেন এবং দায়িত্বশীল হিসাবে ছিলেন আমাদের হযরত মাওলানা মনির হুসাইন, ওনার মাধ্যমে আমি তথ্যগুলো নিয়েছি, এর পূর্বেও আমি নিয়েছি। যাই হোক, আমি আগেই আপনাদের যে সমস্ত মনের গভীরে অসংখ্য প্রশ্ন লুকায়িত রয়েছে, অনেকগুলো আপনারা অনেক চিন্তা থেকে আশা করতেছি আপনাদের কথাগুলো বলার মাধ্যমে আশা করি যে ইনশাআল্লাহ আমরা যদি প্রথমত আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্যকে যদি শেয়ার করি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপরে আপনাদের কথাগুলি শোনার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাধান ইনশাআল্লাহ আসবো। মহান রব্বে কারীমের কাছে সেই তৌফিক কামনা করছি, মহান রব্বুল আলামিনের দরবারে সে তৌফিক কামনা করে আমি আমার কথা শুরু করছি। সম্মানিত অভিভাবক বৃন্দ, যে আমাদের আজকের এই প্রোগ্রামটি, আমরা একটু কথা বলবো না, একবারেই মনোযোগ দিয়ে কথা আমরা আসলেই আমি বলে দিচ্ছি, আমার কথার মধ্যে কোনো রসকস থাকবে না, আর রসকসের আজকে দরকারও নেই। কারণ আমি এমন একটি প্রোগ্রামে বসেছি, দুনিয়ার যত সম্পদ থাকুক না কেন, দুনিয়ার যত সম্পদ রয়েছে তার সে সেরা সম্পদ হচ্ছে আপনার এই কলিজার টুকরা সন্তান। আজকে কিন্তু আপনি আপনার কলিজার টুকরা সন্তানের একটা ভবিষ্যৎ প্ল্যান নিয়ে, একটা লক্ষ্য নিয়ে আপনার মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাইকে আপনারা না শুধু সারা বিশ্বের মানুষ, ওনার সাথে প্রায় মনে হয় আমার 10-12টা দেশ সফর হয়েছে একসাথে। আমরা প্রায় টাইমে আমরা যাই বিভিন্ন দেশে, যখনই যেখানে যাই অসংখ্য মানুষ পিছনে দৌড়ায় একটা সেলফি উঠানোর জন্য, একটা মোসাফা করার জন্য, হাতে একটু চুমু খাওয়ার জন্য। সেই মানুষ না শুধু, আরো কেউই যদি হোক ওনার চেহারার দিকে তাকাইয়ে আপনার সন্তানকে নষ্ট করতে পারবেন না। ওনার ভালোবাসা ভিন্ন কথা, আপনার সন্তানকে যথোপযুক্ত জায়গায় আপনাকে দিতে হবে। এই জন্য আমি বলতেছি, আমি জাফরকে তাকানো যাবে না, আপনার কলিজার টুকরার সন্তানের জন্য। আপনি বাংলাদেশে আরো কারো দিকে তাকানো যাবে না, কিন্তু আপনার লক্ষ্য যেটা, যে আপনার কলিজার টুকরা সন্তানের যে একটা তামান্না নিয়ে, যে একটা আকাঙ্ক্ষা নিয়ে, যে একটা বিশ্বাস নিয়ে, যে একটা লক্ষ্য নিয়ে আপনার একটা প্ল্যান সাজিয়েছেন আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি এই বানাবেন, ওই লক্ষ্যে যদি সেটা না পৌঁছে তাহলে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু তার পূর্বেই আমি আপনাদেরকে আজকে, যেহেতু আমাদের এই সমাবেশটি 2টি ভাগে বিভক্ত, একটি হচ্ছে হিফজ সবক অনুষ্ঠান, আর একটি হচ্ছে আমাদের অভিভাবক সমাবেশ। হিফজ সবক যেটি হচ্ছে চমৎকার, দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা একটি প্রোগ্রাম আমাদের শেষ হয়ে গেছে, সেই সম্পর্কে আমি 2-1টি কথা আগে বলি। আজকে এমন একটি কিতাবের, এমন একটি বুক, এমন একটি গ্রন্থের সবক নেওয়া হয়েছে, সেই গ্রন্থটি শুধু বাংলা বাজার, ঢাকা বাংলা বাজার থেকে আসেনি, ছাপাখানা থেকে আসেনি। এই কোরআনকে যদি, এই কিতাবটিকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন তুমি কোথায় থেকে এসেছো, এই কোরআন জবাব দে, তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জানো না আমি কোথায় থেকে এসেছি? আমি তো এসেছি আসমান এবং জমিনের যিনি রব, তার কাছ থেকে আমি এসেছি। যদি এই কিতাবকে জিজ্ঞেস করি, ও কিতাব, এই কোরআন তুমি কোথায় থেকে এসেছো, তোমার অবস্থান কোথায়? কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। জানো না আমার অবস্থান হচ্ছে লাউহে মাহফুজে, লাউহে মাহফুজ থেকে আমি এসেছি। যদি বলি কোরআন তুমি লাউহে মাহফুজ থেকে কার কাছে এসেছো, কোরআন বলে
যে কোরআন বলে আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি, তার প্রতি তোমরা বিশ্বাস রাখো, ঈমান আনো। কোরআনকে যদি বলি কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোরআন বলে তুমি বর্তমানে যেই মাসে অবস্থান করছো, আজকে যেখানে দাঁড়াই কথা বলতেছো, যে সময়টাই কথা বলতেছো, আমি সেই মাসে নাজিল হয়েছি। কোরআন বলে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে তো আমি নাজিল হয়েছি। যদি কোরআনকে বলি কোরআন তুমি রমজান মাসে আসছো, রমজান মাসের কোন দিন আসছো, কোরআন বলে ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর, এই রমজান মাসে কদরের রাত্রি লুকায়িত রয়েছে, সেই কদরের রাত্রি কিন্তু আমি নাজিল হয়েছি। কোরআনকে বলি তো কোরআন তুমি কোন লক্ষ্য নিয়ে, কোন টার্গেট নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে তুমি এসেছো, কোরআন বলে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে মানুষগুলো অন্ধকারের দিকে হাবুডুবু খাচ্ছে, যে মানুষগুলো স্বপ্ন লালন করছে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ইংলিশ মিডিয়াম হব, ইংলিশ মিডিয়ামে পড়ে আমি একটা বিশাল কিছু হয়ে যাব, কিন্তু না না না, এটা ভুল পথ। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে মানুষগুলো শুধুমাত্র অন্ধকারের দিকে চলে যাচ্ছে তাদেরকে টেনে হিসেবে আলোর পথে নিয়ে আসার জন্য, দ্বীনের পথে নিয়ে আসার জন্য আমি কোরআন এসেছি। ডাক্তার হো সমস্যা নাই, ইংলিশ মিডিয়ামে পড়ার সমস্যা নাই, ইঞ্জিনিয়ার হো সমস্যা নাই, বাংলাদেশের যেতেই হও না কেন, বিশ্বের প্রেসিডেন্ট হো সমস্যা নাই, কিন্তু তোমার মাঝে কোরআন থাকতে হবে। যদি কোরআন কোরআন না থেকে তোমার মাঝে যদি তুমি ইঞ্জিনিয়ার হও একটা জিরো, তুমি সচিব হও আরেকটা জিরো, এভাবে অসংখ্য জিরো হলে সমান সমান রেজাল্ট হবে জিরো। যদি কোরআন থাকে, কোরআন প্লাস ইঞ্জিনিয়ার, কোরআন প্লাস ইংলিশ মিডিয়াম, কোরআন প্লাস ডাক্তার, কোরআন প্লাস এমপি, তাহলেই তুমি সফল, তাহলেই তুমি সফল, তাহলেই তুমি সফল, না হলে তোমার জীবনটা বৃথা।